হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং সিনেমা খাদান, সেই সিনেমাটি প্রথমে শোনা গেছিলো যে আমাদের 2024-এ রিলিজ হবে। 28শে জুন একটা টাইম ডেট দেওয়া হয়েছিল, শোনা আপডেট উঠে এসেছিলো। তারপরে সেটা শোনা গেল যে না, এই বছর আর আসবে না সিনেমাটি, পরের বছর আসবে, 2025-এ হয়তো ঈদে আসবে। তারপরে আর কোনো আপডেট আসেনি। তো রিসেন্টলি এখন যেহেতু এই ফেডারেশনের যে ঝামেলাটা হলো, ঠিক আছে, সেটার পরে এখন শুটিং চালু, সব বলা যায় কাইন্ড অফ শুটিং অনেকটাই চালু হয়ে গেছে সব জায়গাতেই। এবার এই যে দেবদার খাদান, সেই সিনেমার শুটিংও চালু হয়েছে। এবং এখন যে আপডেটটা উঠে আসছে যে দেবদার খাদান শোনা যাচ্ছে নাকি ডিসেম্বর মাসে রিলিজ হতে চলেছে। ইয়েস, ডিসেম্বর মাসে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি থিয়েটারে। এবং এই যে কম্বোটা অভিজিৎ সেন আর দেব, ঠিক আছে, এই যে কম্বোটা প্রত্যেক বছর ক্রিসমাসে আসতো, সেটা হয়তো মেবি এই বছর নাও আমরা দেখতে পেতে পারি। কারণ অভিজিৎ সেনের সাথে যে সিনেমাটি, সেটা শুটিংই চালু হবে নভেম্বর থেকে। তো ডিসেম্বরে হয়তো মেবি আমরা সেই সিনেমাটি দেখতে পাবো না। আমরা এবছর ডিসেম্বরে এখনও পর্যন্ত যেরকম আপডেট উঠে আসছে যে দেবের খাদান দেখতে পেতে চলেছি। দেখা যাক এটার অফিসিয়াল আপডেট কবে আমরা জানতে পারি। এবং এই অভিজিৎ সেনের সাথে এই ফিল্মটা তাহলে কবে আছে, ক্রিসমাসে না আসলে। এবং এই যে ফিল্মটার, এই যে কম্বোটার একটা বেস অডিয়েন্স, কতটা স্ট্রং অডিয়েন্স আছে আমরা সকলেই দেখেছি প্রত্যেক বছর। টনি প্রজাপতি প্রধান সব সময়ই দেখেছি। দেখা যাক এইবারে এই ফিল্মটা যদি নিজের রিলিজ ডেট শিফট করে, চেঞ্জ করে, তাহলে সেই অডিয়েন্সটা কি ভিড় করে আসে নাকি থিয়েটারে, এটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সালমান খানকে নিয়ে। তো সুরজ বাজরাতিয়া এবং সালমান খান, তারা দুজন একসাথে কাজ করবে, এটা আমরা শুনেছিলাম অনেক দিন আগেই। তো প্রেম কি শাদি বলে একটি সিনেমা আসার কথা ছিল, যেই সিনেমাটি পরে শোনা যায় সালমান খানকে নিয়ে আর হবে না। সালমান খান এখন এইরকম সিনেমা করতে চায় না, সে এখন অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা করতে চায়, কারণ এখন সেরকম সিনেমারই বাজার। তারপরে এই সিনেমাটি শোনা গেছিলো যে শাহিদ কাপুর নাকি করবে, শাহিদ কাপুরকে কাজ করা হয়েছে। সুরজ বাজরাতি এবং শাহিদ কাপুরকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি এই সিনেমাটির জন্য, যেটার নাম ছিল প্রেম কি শাদি। তো সেটা তারপর থেকে আর কোনো আপডেট আসেনি। তো এখন লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে যে সুরজ বাজরাতি এবং সালমান খানকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং এর জন্য সুরজ বাজরাতিয়া একটা স্ক্রিপ্টও লক করে ফেলেছে। সেই সিনেমার শুটিং চালু হবে 2025-এর প্রথম দিক থেকে। ইয়েস, সালমান খানের জন্য সুরজ বাজরাতি একটা স্ক্রিপ্ট লক করেছে। দেখা যাক এবার সেই স্ক্রিপ্টটাই নাকি নতুন করে রিনিউ করে আনা হয়েছে, নাকি পুরোপুরি একটা নতুন স্ক্রিপ্ট, এটাই দেখার মতো বিষয় হবে। 2025 থেকে এই সিনেমার কাজ চালু করবে সালমান খান। এখন এই স্ক্রিপ্ট পুরোপুরি লক। দেখা যাক এই সিনেমার পরবর্তীকালে কি অফিসিয়াল আপডেট আছে, এটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো মঞ্জু ওয়ারিয়ারকে নিয়ে। তো ভেট্টায়ন সিনেমাতে মঞ্জু ওয়ারিয়ার, সে একটা ইন্টারভিউয়ে জানিয়েছে যে ভেট্টায়ন সিনেমাতে তার যে চরিত্রটা, সেটা হচ্ছে রজনীকান্তের ওয়াইফের চরিত্র। এবং সে এটাও জানিয়েছে এই যে ভেট্টায়ন সিনেমাটি, যেটা ডিজে গ্যানাওয়েল ডিরেক্ট করছে, এই সিনেমাটি পুরোপুরি আউট অ্যান্ড আউট রজনীকান্তের সিনেমা হতে চলেছে। ইয়েস, পুরো মাস কমার্শিয়াল একটা সিনেমা, যেটা পুরো রজনীকান্ত শো বলা যায়, যেটা সে একার ওপর নিয়ে যাবে। তো এরকম একটা সিনেমা মঞ্জু ওয়ারিয়ার সে একটা ইন্টারভিউ বলেছে। এবং তার যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে রজনীকান্তের ওয়াইফের ক্যারেক্টার। দেখা যাক এই সিনেমার ট্রেলার আমরা কবে দেখতে পাই এবং ট্রেলারটা কতটা হাইপ জেনারেট করতে পারে। এবং টিজে গ্যানাওয়েল, এই যে এর আগে জয় ভীমের মতো সিনেমা বানিয়েছে, সে একটা মাস কমার্শিয়াল সিনেমাকে কীভাবে প্রেজেন্ট করে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের স্মার্ট শঙ্করকে নিয়ে। তো স্মার্ট শঙ্করের ট্রেলার আসতে চলেছে 4 তারিখ। ইয়েস, আগস্টের 4 তারিখ, মানে আর 2-3 দিন পরই এর ট্রেলার আসবে। এবং এই সিনেমাটি 15ই আগস্ট রিলিজ হচ্ছে। ক্ল্যাশও হচ্ছে এই সিনেমাটির সাথে অনেক সিনেমার। দেখা যাক স্মার্ট শঙ্কর প্রথম পার্টটা যেরকম রেসপন্স পেয়েছিল, দ্বিতীয় পার্টটা সেরকম কি রেসপন্স আনতে পারে নাকি, এটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুলকে নিয়ে। তো পুষ্পা 2 নিয়ে অনেক সবসময় কথা উঠতে থাকে, কখনো শোনা যাচ্ছে পোস্টপন হবে, কখনো শোনা যাচ্ছে না পোস্টপন হবে না। তো এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে পুষ্পা 2 এর শুটিং আজ থেকে রামোজি ফিল্ম সিটিতে চালু হয়েছে। ইয়েস, এবং সেখানে আল্লু অর্জুন লিড অ্যাক্টার, সেও থাকবে এবং তার পোর্শনে শুটিং চালু হবে। এবং কিছুদিন আগেই একটা ছোট শিডিউল রাখা হয়েছিল, যেটা জুনিয়র আর্টিস্টদের সাথে রাখা হয়েছিল রামোজি ফিল্ম সিটিতেই, সেটাও শ্যুট করা হয়েছে। তো এখন আজ থেকে আল্লু অর্জুনকে নিয়ে তার পোর্শনটা শুটিং চলছে। দেখা যাক এই ফিল্মটা অফিসিয়াল ট্রেলার বা টিজার আমরা কতদিন পর দেখতে পাই, এবং মেকার্সদের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন কবে আসে যে এই সিনেমাটি 6 তারিখে রিলিজ হবে। এখনও পর্যন্ত 6 তারিখেই রিলিজ হবে, সেটাই অফিসিয়াল কনফার্মেশন জানিয়েছে মেকার্সরা। তারপরে এই যে রিউমার উঠে আসলো যে পোস্টপন হবে হবে, তার উপরে মেকার্সরা কিছু বলেনি। কিন্তু মাঝে মাঝে হিন্ট দিয়ে এটা জানিয়ে দেওয়া হচ্ছে যে 6 তারিখে এই সিনেমাটি আসতে চলেছে ডিসেম্বরে। দেখা যাক টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই।
আজকের পরের যেটা আপডেট সেটা হলো মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিরিজ নিয়ে নেটফ্লিক্সের, যেটা একটা কোরিয়ান সিরিজ, যেটার নাম হলো দ্য স্কুইড গেম, যেটা বিশাল একটা পপুলার সিরিজ হয়েছিল। এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এই সিরিজটির সেকেন্ড যে সিজনটা সেটা আসতে চলেছে ডিসেম্বর 26-এ। ইয়েস, ডিসেম্বর 26 তারিখ এই বছরই 2024-এ এর সেকেন্ড সিজন আমরা দেখতে পেতে চলেছি। মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালভাবে এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে একটা ভিডিওর সাথে, এবং এর যে ফাইনাল সিজন মানে স্কুইড গেম 3 সেটাও আমরা 2025-এর মধ্যেই দেখতে পেয়ে যাবো, এটাও জানিয়ে দেওয়া হয়েছে কালকে রাতে। দেখা যাক এই সিরিজটার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, এবং স্কুইড গেম যেরকম রেসপন্স এনে দিয়েছিল সেরকম রেসপন্স কি স্কুইড গেম 2 আর 3 আনতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে একটা ন্যাশনাল প্লেক্সের অ্যাডভান্স বুকিং নিয়ে। সেটা হচ্ছে অরমে কাহা দামতা, যে সিনেমাটি কালকে রিলিজ হতে যাচ্ছে, স্টারিং অজয় দেবগান, তাব্বু। ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে নীরাজ পান্ডে। তো এই ফিল্মটা টোটাল 850 টিকিট সেল করেছে নিজের ন্যাশনাল প্লেক্সে অ্যাডভান্স বুকিংয়ে। ইয়েস, অ্যাডভান্স বুকিংসে 850 টিকিট সেল করেছে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেন্সে, মানে জাস্ট ভাবা যায়। এর আগে অক্ষয় কুমারের এই যে সিনেমাটি রিলিজ হলো, ঠিক আছে, সারফিরা, সেটা 2000 টিকিট সেল করেছিল না 1800। এই সিনেমাটি মাত্র 850। বোঝাই যাচ্ছে সিনেমার হাইপটা কতটা নিচে আছে। দেখা যাক এই ফিল্মটা যদি কন্টেন্ট ভালো হয়, যেহেতু নীরাজ পান্ডে সে ডিরেক্টর, দেখা যাক এই ফিল্মটা কীরকম কী রেসপন্স আনতে পারে এবং ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কীরকম কী আনে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো কাঙ্গুয়া ফিল্মটা থেকে। তো কাঙ্গুয়ার প্রডিউসার সে জানিয়েছে যে এই ফিল্মটা মানে প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম হবে, যেটাতে তারা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যত ডিস্ট্রিবিউশন আছে তারা নিজেরাই করবে, ঠিক আছে, তাদের নিজের রিলিজ দেবে, তারা অন্য কোনো থার্ড পার্টিকে দেবে না, তাদের নিজের রিলিজ হবে সব জায়গায়। প্রথম প্যান ওয়ার্ল্ড ফিল্ম হবে এটা, তামিলের তরফ থেকে প্যান ইন্ডিয়া। যেহেতু এই ফিল্মটা 10টা ভাষায় রিলিজ হবে, বিশাল হাইপ আছে ফিল্মটা, তারা নিজেরাই রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক তারা নিজেরা রিলিজ দিয়ে কতটা কি প্রফিট তাদের ইনকামে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দ্য মার্টিন কেডি, মানে আমাদের ধুবা সার্জার আপকামিং সিনেমা দ্য মার্টিন, যেটা একটা বলা যায় যেটা আমরা সঞ্জয় দত্তকেও দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে 5 তারিখ। ইয়েস, 5 তারিখ এর ট্রেলারটি আমরা দেখতে পেতে চলেছি। মার্টিন ধুবা সার্জার অনেক দিন পর একটা ফিল্ম আসছে। দেখা যাক এই ফিল্মটাতে সঞ্জয় দত্তকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এর ট্রেলারটা কতটা হাইপ জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে ডিসির নতুন সুপারম্যান সিনেমা, যেটা পরের বছর আসতে চলেছে, সেই সিনেমা শুটিং পুরোপুরি কমপ্লিট। ইয়েস, পুরোপুরি র্যাপ আপ এই সিনেমার শুটিং। এই সিনেমাটি পরের বছর 11ই জুলাই আমরা দেখতে পেতে চলেছি। ডিসির নতুন সুপারম্যান, ঠিক আছে, হেনরি ক্যাভিল না, নতুন একজন সুপারম্যান, তাকে আমরা দেখতে পেতে চলেছি পরের বছর জুলাই মাসের 11 তারিখে। এই সিনেমার শুটিং এখন পুরোপুরি কমপ্লিট। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 থেকে। তো ভুলভুলাইয়া 3 এর টিম একটা টিজার তারা আনার চেষ্টা করছে খুব শিগগিরই, ঠিক আছে, যেটা মানে এই সিনেমাটি যেহেতু দিওয়ালিতে আসবে, তাই জন্য দিওয়ালি উপলক্ষে যাতে এই সিনেমাটির হাইপ একটা মেনটেন থাকে, তাই জন্য তারা একটা টিজার রেডি করছে ছোটো মতো। যে টিজারটি হয়তো এই যে মানে সিনেমা চলবে থিয়েটারে সেইটাতে তার চালানো হবে, তাই জন্য তারা একটা খুবই একটা পাওয়ারফুল একটা এন্টারটেনমেন্টের পুরো একটা প্যাকেজের সাথে একটা টিজার রেডি করছে, যেটা তারা হয়তো কিছুদিন পরেই ছাড়তে চলেছে। দেখা যাক এই টিজারটি কতটা হাইপটা মেনটেন করে রাখতে পারে দিওয়ালি পর্যন্ত। আর 2-3 মাস বাকি আছে দিওয়ালি, সেই সময় এই ফিল্মটা রিলিজ হবে, তাই জন্য তারা একটা ছোটো টিজার আনার চেষ্টা করছে। দেখা যাক সেই টিজারটি আমরা কতদিন পর দেখতে পাই। তো এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জন্য আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।